রান্না হবে। প্রত্যেকটা স্টলে যাচ্ছে জিনিস, প্রায় খাওয়া হলো, ঘোরাঘুরি হলো, এখন চলে যাবো। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকের আছে তো অনেক বেশি ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে আজকে আমরা কি রান্না করলাম, আর সাথে আজকে বাইরে ঘুরতেও গিয়েছিলাম, একটা মেলাতে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে কি করলাম সবই দেখাবো আজকের এই ভিডিওতে। কিন্তু আজকের এই ভিডিওটা শুরু করার আগে প্লিজ তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো চলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। এগেইন গুড মর্নিং ফ্রম আম্মু কিচেন। তো আজকে যে দুপুরে রান্না বান্না হচ্ছে, অলরেডি আম্মু মশলা কষাচ্ছে রান্নার জন্য। এই যে এটা আদা রসুন বাটা দিয়ে দিল। এই মশলাটা হচ্ছে এই যে রুই মাছ রান্না করবে। রুই মাছও ভাজা হয়ে গিয়েছে, সুন্দরভাবে জামু রুই মাছ ভেজে নিয়েছে, এই জন্য এখন মশলা কষায় নিচ্ছে। এই যে জিরা গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া এইসব দিয়ে আজকে রুই মাছ রান্না করছে, মানে মশলাটা কষিয়ে। এই যে এখানে টমেটো কাটা, আজকে টমেটো দিয়ে মাছ রান্না হবে। লবণ দিল, একটা হলুদের গুঁড়া, লবণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে, দিয়ে মাছটা দিয়ে দেওয়া হবে। এই যে মাছের টমেটো দিয়ে দিয়েছে আম্মু। এই যে টমেটোটা এখন কষিয়ে নিবে, তারপর ভাজা মাছটা দিয়ে দিবে। এই হচ্ছে রান্না বান্নার অবস্থা। এদিকে রান্না করতে করতে বাইরের ওয়েদার দেখো, বাইরে কিন্তু আজকে একদম রোদ উঠে নাই, পুরাই সত্য প্রবাহ। আজকে অনেক ঠান্ডা, শীত। এখন ধনের পাতা দিয়ে দিল, ধনিয়া পাতা। এটা আম্মু টমেটো আর এই মশলার সাথে কষিয়ে নেয়, অনেকে পরে দেয়, মানে আমিও পরে দিই, বাট আম্মু আগে আগে দিয়ে নেয়। কষে তারপর মাছ দিয়ে দিল। এই যে মাছ দিয়ে আম্মু ঝোল দিয়ে দিয়েছে, আর এদিকে যে ডিম্পোস হচ্ছে সকালের নাস্তার জন্য। ওই যে আজান দিচ্ছে আর আমরা এখন কিন্তু সকালের নাস্তা হচ্ছে। এই হলো মায়ের বাড়িতে আমার আরামের অবস্থা। ঘুম থেকে যখন আসে তখন উঠিয়ে যে নাস্তা বানিয়ে ডিম্পোস হচ্ছে, আর এদিকে মাছ রান্না হচ্ছে, মাছের ঝোল দিয়ে দিয়েছে। এখন নাস্তাটা করে নিই। মাছ রান্না ডান, মাছের ঝোল টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাছ হয়ে গিয়েছে। আমাদের পুকু এসেছে, মুখে কি ভরে আছে এগুলা? হ্যাঁ খেয়ে দে। নো 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 নো। সবজি রান্না হচ্ছে, এখন রান্না বান্না শেষ দিয়ে দেখি আম্মু এই যে গোটা এক হাঁড়ি বট সিদ্ধ করতে দিয়েছে। যে গোটা গরুর বট, এটা যে সিদ্ধ করছে আম্মু, এটা রান্না হবে। তো আজকে আর রান্না হবে না, এটা সিদ্ধ করে প্রসেস করে রাখা হবে, ইনশাল্লাহ আগামীকাল এটা রান্না করা হবে। তখন তোমাদেরকেও দেখাবো বট রান্নার ফুল প্রসেস। এখন এই যে সন্ধ্যার দিকে আমরা বের হয়ে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। অনেক ঠান্ডা, এই ঠান্ডা ঠান্ডার ওয়েদারে আমাদের কাছে ঠান্ডা কিছুই না, ঠান্ডা আইসক্রিম খাওয়া মানুষ শীত অনুভব করতে বের হলাম। ঝটপট খাওয়া দাওয়া জাস্ট করেছি আর বের হয়ে গেছি। ঠান্ডা আজকে সত্যি অনেক বাতাস। চলো মেলাতে যাই, মেলাতে যে দেখাচ্ছি তোমাদের।
তো আমরা চলে এসেছি মেলায়। এটা মধুবন কনভেনশন হলে মেলা হচ্ছে। তো এখন ঢুকে যাই ভিতরে, তারপর দেখাচ্ছি তোমাদের। এই তো মেলায়, যে মেলার আয়োজক, আমরা এখন মেলায় আছি। বলো আয়োজক, আপনার মেলা সম্পর্কে কিছু বলেন। আর কি বলবো, হাউস অফ পিটুন থেকে গতবারের মতো এবারও আয়োজিত হয়েছে হেরিটেজ ফেয়ার। আপনারা সবাই কয়দিন? মেলা মেলা চলবে 28 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। 31 মধুবন কনসার্ট থাকবে, আপনারা সবাই অবশ্যই ঘুরতে এসেন। 31 তারিখ পর্যন্ত মেলা চলবে, আপনারা সবাই চলে আসবেন। এটা যে জাঁকজমক মেলা হচ্ছে, জমজমাট। দিবা এই যে এরা হচ্ছে মেলার কাস্টমার। মেলা সম্পর্কে আপনারা কিছু বলবেন? এই যে কাস্টমার, কিছু বলবেন? এটা ইন্টারভিউ কিন্তু ওই আসেনি। এই যে এখানে অনেক রকমের পিঠা, মেলাতে এসে প্রথমে আমরা পিঠা এখানে আসছি। তাহলে এক কাজ করি, শোনো, এটা একটা ওইটা উপরে দিই আর পাটিসাপটা এখানে ঢুকাই দিই। না, তাহলে এখানে চলে আসবে। পাটিসাপটা পিঠা এটা আমরা খাবো, এটা টেস্ট করছি। ভাজাটা দিয়ে দেন। ব্যাগের ভিতরে ঢুকায় দেয়। এই যে কি পিঠা আছে বলো, কেমন এটা? ভাজা পিঠা। ভাজা পিঠা হচ্ছে। সবাই নিয়ে নাও। কার জন্য এটা? 5টা নিলাম। সাথে চাও আছে। নামিন নাও। এখানে এই যে অনেক সুন্দর সুন্দর কেকও আছে। কেকগুলো দেখে খুবই লোভনীয় লাগছে। আমরা একটা করে কেক খাবো, কোনটা খাবো সেটা বুঝতে পারছি না। এখানে অনেক ফ্লেভারের কেক আছে। আগামীকালকে আরো আছে। এই যে এইটা, এই যে রেড ভেলভেট। আমরা যেটা একটা নিচ্ছি আর এটা একটা নিচ্ছি। সবাই দেখি আর ওই যে ওই কোনটা নিবে ওকে দে। এই যে এখানে কেকের সমারোহ চলছে, তোরা কিছু খাবি না? কেকের এই কেমন কেকের রিভিউ বল। কি খাবি তুই? কি খাবি? তিরামিসু? এই যে ছেলেটা নিল, হয়নি যে আমি এই কেকটা নিলাম। এটা হচ্ছে বাটারস্কচ। এই হচ্ছে সরষে টমেটো দিয়ে মাখা ভেজা। এখানে যেমন ছানা চাট খাইতে আসছে। একটা খাও। ফুচকা কি শুধু দই ফুচকা হবে? এক সেকেন্ড। এখানে যেটা ছানা চাট নাকি নাম বলছে, এটা খাচ্ছে। কেমন চাট ছোলা। কেমন? ছোলার চা। মজা। এই তো এখানে এখন আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখছি আর কি। এখন একটু ক্রাউড কম, যেটা সব কেনাকাটাও কমপ্লিট। সবাই এখানে মেলা ঘোরাঘুরির সাথে কেনাকাটাও চলছে। আর আমরা কেনাকাটা বলতে শুধু খাওয়ারই খাইলাম, পেস্ট্রি খাইলাম, চা খাইলাম, চটপটা অনেক কিছু খাইলাম। তো এখন একটু মেলাটা ঘুরে ঘুরে দেখবো, তারপর চলে যাবো। জলের সুন্দর সুন্দর শাড়িও দেখতে পাচ্ছি। যেটা মেলার ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। তবে এখন লোকজন একটু মোটামুটি কম। আর আজকে প্রচুর শীত পড়েছে, ওই জন্য ক্রাউড কম। তো এখানে আমরা একটু বসে আছি, বসে সামনের জন্য ওয়েট করছি। মেলায় ঘোরাঘুরি ডান। সামনে আসলে এখান থেকে আমরা বের হয়ে অন্য কোথাও যাবো। আমি মনে তো হচ্ছে নিয়ে দেখি। এরকম চুড়ি আমার আছে, গোল্ডেন কালার। এই চুড়িটা নিবো কিনা ভাবছি। কি বললা বলো? চলো নিয়ে নি, জীবনে কি আছে 100 টাকায়। ও আচ্ছা, নিয়ে নিই, কি আছে জীবনে সেটাই তো। আচ্ছা দেখি আগে হাতে।
গোল্ডেনটাও তো সুন্দর। জ্যাকেটের সাথে বলবা ছে না, এখানকার আংটিগুলো আসলে সুন্দর। হ্যাঁ আংটিগুলো সুন্দর। স্টলের নামটা দেখিয়ে দে। এটা পায়েল না? আমিও দেখলাম, ওটা ভালোই আছে। এটা কি হচ্ছে, এটা এক পায়ের পায়েল না? চোকার শপিংটা এটা সুন্দর। এটা আমরা আরেকটি স্টলে চলে এসেছি। হ্যাঁ কোমরে এখানে সব বিয়ের অ্যাকসেসরিজ আছে, সুন্দর সুন্দর। যে আমরা এখান থেকে একটা গ্রিন গিফট পাইলাম স্টল থেকে, আমাদের এটা পরিচিত স্টল স্টিচের। তার অলরেডি ডেলিভারি হবে। চাপাই থেকে একটা আপু অর্ডার করছে কাঠচুপি কাজ করা। এটা কিন্তু একটা 10 হ্যাঁ এটা অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর। এটা তো শাড়ির মনে হচ্ছে। হ্যাঁ শাড়ির মতোই। এটা অনেক 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 বড়। এবং এটা ওই আপুটার শাড়ির পাড়ের সাথে কাস্টমাইজ করা। শাড়ির পাড় থেকে ডিজাইনটা নিয়ে আমরা কাস্টমাইজ করছি। হলুদ মেহেদিতে নিতে পারবো। এই যে নাম লেখা এরকম কাস্টমাইজ বিয়ের ওড়না, এখানে অনেক সুন্দর, খুবই সুন্দর লাগছে। এটা একটু আনকমন আছে তাই না? ডিজাইনটা অনেক সুন্দর, এটা অনেক বেশি সুন্দর। আরেকবার বিয়ে করলে এটা নিয়ে নিতাম। অ্যানিভার্সারিতে করবা। হ্যাঁ খুবই সুন্দর লাগছে। এবছর তোমার কি কততম অ্যানিভার্সারি হবে? আমি এখানে শাল দেখছি, শাল এটা পছন্দ হয়েছে, আমার কাছে ভালো লাগছে, কালারটা ইউনিক, নিতে পারে। সেটা ইম্পোর্টেড শাল বলছে। এই যে স্টলটা তো নামই দেখাতে পাচ্ছি না, যাই হোক এটা নিবি। ও আচ্ছা, যে সানাস অ্যামেজিং ওয়ার্ল্ড এখান থেকে নিচ্ছে। নীলা এটা নিবা? সুন্দর লাগে। আমি একটা শাল কিনলো এই দোকানটা, মানে সরি স্টল থেকে। এখানে অনেক সুন্দর সুন্দর চাইনিজ কালেকশন সব। এই যে এরা কিন্তু কিছু কিনছে না, এভাবে প্রত্যেকটা স্টলে যাচ্ছে, জিনিস ট্রাই করছে, ছবি তুলছে। না কিনেছে কিসে বেচবে না, ছবি তুলছে। এখন ঘুরে ফিরে চলে আসলাম আমার বান্ধবীর স্টলে। আবার বান্ধবীর স্টলে পা ফেলা জায়গা না, এত ভিড়। এই কি কিনলা দেখাও। আর বাপ্পি লাহিড়ির বোন আর কত কি কিনবা? আরে আমি সকাল থেকে যে স্টলে যাচ্ছে আমাকে কি কি পড়াই দিয়েছে দেখতে পাচ্ছিস না? বাপ্পি লাহিড়ির বোন আজকে হয়ে ছাড়বে। এই যে বান্ধবীর স্টলে জিনিসপত্র। কি বললি? এই তো এই কি বললি? এই দেখো, এটা বলে কবিরাজ। ওর মেলা ফ্যান ফলোয়ার পাওয়া গেল তো আজকে মেলায়। মেলা শেষ, থাক সবই চলবে। এখন আমরা এই যে বের হয়ে যাচ্ছি মেলা থেকে। জমজমার মেলা, কেনাকাটা, খাওয়া দাওয়া সব হলো। আর এই যে বাপ্পি লাহিড়িকে দেখিয়েছি, এটা বাপ্পি লাহিড়ির বোন। বাপ্পি লাহিড়ির বোনকে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আর এই যে এটা বাপ্পি লাহিড়ির কে ভাগনা, বাপ্পি লাহিড়ির ভাগনা। এখন বের হয়ে যাচ্ছি। ওরে ঠান্ডা, বাইরে প্রচন্ড ঠান্ডা। একটু মেলা শেষ দেখে এখান থেকে কোথায় যাওয়া যায়। এটা ডেকোরেশন বাইরে, আর খাবো না। মেলা থেকে বের হয়েও আবার ঢুকে গেছে মেলায় কফি খাওয়ার জন্য। মেলা
মেলা থেকে বের হয়ে আবার ঢুকে গেল। হয়েছে, কফি খাওয়া হলো, ঘোরাঘুরি হলো, এখন চলে যাবো। সিরিয়াসলি মেলা থেকে আমরা সবাই যে 12-এ আসছি, এখানে কেনাকাটা করতে আমরা চলে আসছি। লাগছে না। এই যে আমরা চলে আসছি 12-এ। দেখি এখানে কি কি পাওয়া যায়। এখানে যে আসলাম ট্রায়াল রুমে, এই সোয়েটারটা একটা পছন্দ হয়েছে, সাথে যে দুইটা কালার, এটা একটা। তো এটা একটু ট্রায়াল দিয়ে দেখি কেমন লাগছে। এটা পরলাম, তো মোটামুটি আমার কাছে বেশ ভালোই লাগছে। তো দেখি আরেকটা পরে। এই যে এটা একটা, তো আমার কাছে পরার পর খুব একটা ভালো লাগছে না। খুব একটা মনে হচ্ছে মানাচ্ছে না। আমি এটাকে সোয়েটার আসলে পরিও না, দেখি কি করি। তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে। আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ তোমরা আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, সাথে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।